রাতের বেলা ফেরাউন ঘুমানো, এই ঘুমানো অবস্থায় ফেরাউন স্বপ্নের ভিতরে দেখে পিচ্ছে একজন বাচ্চা তাকে দাবড়াইতে দাবড়াইতে এত জোরে পিটান শুরু করছে, পিটাতে পিটাতে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে চুলের মুঠি ধরে ধরে চুবাইতেছে। বলনা সুবহানাল্লাহ। ফেরাউন এই ঘটনা শোনার পরে, স্বপ্ন দেখার পরে সকালবেলা ঘুম থেকে জাগ্রত, চিল্লায় ওঠে ঘুমের ভিতরে। আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন তুমি কেন চিল্লাও? তুমি খোদা হইয়া যদি এত কান্নাকাটি করো তো তাহলে তোমার জনগণ আর খোদা মানবে না। আর আমি ভালো কইরা জানি তুমি কত বিরাট বাটপার, এটা কথা ঠিক কিনা বলে? ফেরাউন বলে, আসিয়া কি ব্যাপার বলো? আসিয়া তুমি তো জানো না কি স্বপ্ন দেখেছি, তুমি তো জানো না। কই পিচ্ছি বলে এত পিটান পিটাইলো, আমার জীবনে বাবার বয়সে আমি এত পিটান দেখি না। আমার এত পিটান পিটাইলো, শুধু পিটাইয়াই শেষ করে নাই, আমাকে ওই সমুদ্রের ভিতরে ফালাইয়া আমার চুলের মুঠি দইরা পানির ভিতরে চুবাইতেছে। কি ব্যাপার? এত পিটান আমি কোনোদিন দেখি নাই, এই জন্য কান্না করি। আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি কান্না কইরো না, কান্না কইরো না। তোমার তো গণক রয়েছে, তোমার রাজ প্রশাসন ঠিকানোর জন্য তোমার গণকরা রয়েছে, তাদের কাছে সকালবেলা জিজ্ঞাসা করো। বলনা সুবহানাল্লাহ। কাদের কাছে জিজ্ঞাসা বলেন? গণকদের কাছে। সকালবেলা ফেরাউন এই গণকদেরকে নিয়ে বসছে। গণকদেরকে ডাক দিয়ে বলে, গণক শোনাম, আমি তো এই সমাজের ভিতরে সবচেয়ে বড় খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। পুরা পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। সুতরাং তোমরা একটা আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম পিচ্ছি পোলা আমাকে দম মারলো, মারতে মারতে সমুদ্রের ভিতরে নিয়ে আমাকে চুবাইয়া চুবাইয়া উঠাইলা। তোমরা গণনা করো। গণকরা সারাদিন গণনা করে, সন্ধ্যাবেলা ফেরাউনের কাছে যায়। ফেরাউনের কাছে গিয়ে ডাক দেয়া বলে, কয় খোদা খবর আছে? কয় কি খবর বলো? কয় অবস্থা বেশি ভালো না, সংবাদটা বেশি ভালো না। ফেরাউন কয় কি হয়েছে বলো? কয় আপনার খোদাইত্ব নষ্ট করার জন্য এক মূসা দুনিয়ার ভিতরে আসছে, সে বল না আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, কয় কি কও কি কও? কয় হ, আমরা গণনা কইরা দেখলাম এমন একজন সন্তান আসতেছে দুনিয়ার ভিতরে, এমন একজন সন্তান দুনিয়ার ভিতরে চলে আসছে, শিশু সন্তান এখন দুনিয়াতে আছে, যার কারণে আপনার রাজপ্রসাদ নষ্ট হয়ে যাবে, আপনার মিথ্যা খোদা দাবি সব তামা হয়ে যাবে। বলনা আল্লাহু আকবার। ফেরাউন এবার বলে, কি ব্যাপার, সত্য নি? কয় হ, গণনা সত্য। ফেরাউন রাজপ্রসাদের সবাইকে নিয়ে ডাক দিয়ে বললাম, চলো চলো চলো, এই সমাজের ভিতরে আমার এলাকার ভিতরে যত বাচ্চা আছে, ছেলে বাবু আছে, সবগুলাকে তোমরা হত্যা করে ফেলো সব। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا إلى آخر الآية أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহু আকবারের ধ্বনি আসতে হবে না জোরে হবে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে সেই শাহজালালের ধ্বনি শুনে কাফের মুশরিক বেঈমানরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
চিল্লায় বলেন ঠিক কিনা বলেন। এই জন্য একটা বার তাকবীর বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার সাথে সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধারায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন গাইডলাইন হিসাবে, আমাদের জন্য পাঠিয়েছেন এটাকে মেসেজ হিসাবে, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনকে আমরা বানিয়েছি খতমের কিতাব, এই কোরআনকে বানিয়েছি আমরা তাবিজের কিতাব, ঠিক কিনা বলেন? এই কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়েছি। আমার বাবা মারা গেলে 4 থেকে 5 জন ইমাম নিয়ে খতম পড়ায়। আমার সন্তান যদি ভয় পায়, ব্যবসায় লাভবান না হয়, তখন এই কোরআন দিয়ে তাবিজের ব্যবসা আসেনি নাই, কি বলেন? অথচ এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আপনার আমার জন্য চিঠি স্বরূপ। আপনি আমি আপনার আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, সেই বিষয়গুলো আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সব কিছু আছে, আসেনি নাই, কি বলেন? আচ্ছা, আরো সহজ করে বলি, সংক্ষেপ। কোন এক মুরব্বীর তার সন্তান বিদেশি একজন ডাক্তার। এই ডক্টর বাবার বিশাল এক রোগ হয়েছে, যে কোনো বড় একটি রোগ। বাবা সন্তানের কাছে বলার পরে এই সন্তান তার জন্য ইংলিশে একটি প্রেসক্রিপশন লিখে পাঠিয়ে দিয়েছে। এই সন্তানের চিঠি পাওয়ার পরে, প্রেসক্রিপশন পাওয়ার পরে বাবা এই চিঠিটাকে খুব মহব্বত করে মুখস্থ করলো। প্রতিদিন সকাল সন্ধ্যা চুমু খেলো, বুকের ভিতরে নিয়ে নিয়ে সারা এলাকায় ঘুরতেছে। কিন্তু সন্তান কি লিখছে, কি বলছে, এটা জানারও চেষ্টা করলো না। আপনারা বলেন এই বাবার রোগ কি সারবে? বলেন। কয়েক বছর পরে, 10 বছর পরে সন্তান যখন প্রবাস থেকে এসেছে, ডক্টর সাহেব এসে বাবাকে বলতেছেন, বাবা আপনার সেই প্রেসক্রিপশনের ওষুধ কোথায়? কোথায় ওষুধ বলো? বাবা আপনাকে যে চিঠি পাঠিয়েছিলাম সেটার ভিতরে তো ওষুধ লিখে দিয়েছিলাম। সন্তান যখন শুনবে বাবা এই চিঠিটাকে কদর করেছে, মুখস্থ করেছে, 1 নম্বরে সন্তান খুশি হবে। তবে এর ভিতরে কি বলেছে এটা না জানার কারণে সন্তান খুশি হবে না বেজার হবে? বলেন। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমকে আমাদের জন্য চিঠি হিসেবে পাঠিয়েছেন। অথচ এই কোরআনকে আমরা ইজ্জত করি, আলহামদুলিল্লাহ, মুখস্থ করি, বুকে নেই, চুমু খাই, এটাও ভালো নেক আমল। তবে এই কোরআনের ভিতরে কি আছে এটা আমাদের জানার দরকার আসেনি নেই, কি বলেন? আজ আমরা মুসলমান এই কোরআনের বিষয়গুলো না জানার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের ভিতরে মুসলমানরা লাঞ্ছিত আর বঞ্চিত। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সহজ করে বলি, 20 থেকে 30 বছর পূর্বে এতটা কারেন্ট ছিল এলাকায়? বলেন। আসিল? এত ইটের বিল্ডিং ছিল? বলেন। অথচ মানুষগুলো কতটা ছিল? মানুষগুলো গরমের দিনে, আমি দেখেছি আমার দাদা দাদিদেরকে গরমের দিনে উঠানের ভিতরে মশারি টানিয়ে ঘুমাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মেয়েকে দেখা যায়নি এই 20 বছর পূর্বে কেউ কারো শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে, কারো বউ নিয়ে আরেকজনের বউ আরেকজন নিয়ে চলে গেছে, একজনের মেয়ে নিয়ে আরেকজন ভেগে গেছে, এরকম কোনো রিপোর্ট ছিল না। কিন্তু 20 বছরের ডিফারেন্সের পরে শিক্ষার হার বাড়লেও সভ্যতার হার বাড়েনি। আজ বাড়ি করার আগে, বিল্ডিং করার আগে তার ওয়াইল করে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে আপনারা? কি কন, ঠিক কিনা? তারপরেও দেখা যায় একজন আর স্ত্রীকে আরেকজন নিয়ে যায়, সুখ আর শান্তি নাই, সন্তানরা মা বাবার কথা শোনে না। এর পিছনে 1 নম্বর কারণ হলো আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, ঠিক কিনা বলেন? কারণ 20 বছর পূর্বে আমাদের মুরব্বীরা, আমাদের দাদি নানিরা
যদিও শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানতো না, তবে কোরআনটাকে গুনগুন গুনগুন করে সকালবেলা পড়তো। আস্তে কোন কেন? কিন্তু এখন আর কোরআনের আওয়াজ নেই, যার ফলে আমাদের সমাজের ভিতরে আগের ইলিশ মাছের ভাজার যে একটা গ্রান, সেই গ্রান এখন আর আছে? বলেন। সবাই বলে ফরমালিন। বলেন সমুদ্রের ভিতরে ফরমালিন কে মানলো? ডিম বাজার যে একটা গ্রান, সেই স্বাদ আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে, কারণ আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। ঠিক কিনা বলেন? এই জন্য চলুন কোরআন থেকে একটু কথা শুনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে সুবহানাল্লাহ। এই ওমরের কাছে এক নাস্তিক এসেছে, এসে ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর, তোমার কাছে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি কোরআন থেকে দিতে পারো তো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মানে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তিককে ডাক দিয়ে বলে, নাস্তিক শোনো, ওই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। শুধু মুসলমান হয়েছি তাই নয়, এই কোরআন রাসূলের কাছ থেকে শিখেছি, আবার কোরআনের ভিতরে সব রয়েছে। তুমি 4টা প্রশ্ন করো, আমি তোমার উত্তর দিয়ে দেব। বলনা সুবহানাল্লাহ। নাস্তিক ওমরকে ডাক দিয়ে বলে, ওমর বলো, তুমি যদি 4টা প্রশ্নের উত্তর ঠিক মতন কোরআন থেকে তুমি যদি না দিতে পারো তো তাহলে তুমিও বলো তুমি কি করবে। ওমর ডাক দিয়ে বলে, নাস্তিক শোন, আমি যদি কোরআন থেকে উত্তর 4টা না দিতে পারি আমি আমার ধর্ম ছেড়ে তোমার ধর্মে যাব। বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাস্তিক চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, ওমর শোনো, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে এমন একটি জায়গা রয়েছে যে জায়গার ভিতরে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেবলমাত্র একবারের জন্য সূর্যের আলো পৌঁছেছিল, ইতিপূর্বে কখনো পৌঁছে নাই, আর ভবিষ্যতেও পৌঁছবে না। কোরআন দিয়ে বলো সেই জায়গাটা কোন জায়গা। বলনা সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন বুঝছেন আপনারা? প্রশ্ন যদি বোঝেন তাহলে উত্তর সহজ হবে, আপনাদের বুঝতে সহজ হবে। 1 নম্বর প্রশ্ন কি? পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র একবারের জন্য সূর্যের আলো পৌঁছেছিল, ইতিপূর্বে পৌঁছেও না আর ভবিষ্যতে পৌঁছবে না, সেই জায়গাটা কোন জায়গা? কোরআন থেকে বলো। বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার আসতে কইলেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভিতরে এমন একটি কবর রয়েছে যে কবরটাও জীবিত, কবরওয়ালাও জীবিত। আর এই কবরওয়ালাকে নিয়ে দীর্ঘদিন ঘোরাঘুরি করার পরে এই কবর থেকে কবরওয়ালা এসে দুনিয়াতে বাঁচা ছিল, তারপরে ইন্তেকাল করেছেন। ওই কবরটা কোন কবর আর কবরওয়ালাকে, সেটা তুমি কোরআন থেকে বলো। বলো আল্লাহু আকবার। কয় নম্বর প্রশ্ন বলেন? সবাই জবাব দেন। কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। শোনো ওমর, পৃথিবীর ভিতরে এমন একটি কয়েদখানা আছে যে কয়েদখানায় কয়েদিও জীবিত, অথচ দুনিয়ার কোনো আলো বাতাস যাওয়ার ব্যবস্থা নেই, পৃথিবীর কোনো খাবার পৌঁছানোর ব্যবস্থা নেই, অথচ সেই কয়েদখানার ভিতরে কয়েদি জীবিত। সেই কয়েদখানাটা কোন কয়েদখানা? কোরআন থেকে বলো। মানে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজে তো আসতে কেন? মানে আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ওই 2 ভাইয়ের ঘটনা বলো যে 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের বয়সের ডিফারেন্স 100 বছর। কোরআন থেকে বলো ওই 2 ভাই কেমন 2 ভাই? বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় নাস্তিক, তুমি আমার পাশে এসে বসো, পালায়া যাও না। এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার
আমার যে বাতিজা আব্দুল্লাহ আছে, পিচ্চি বাতিজা, আমার বাতিজাই তোমার 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বন্যা সুবহানাল্লাহ। এমন প্রশ্ন যদি আপনাকে আর আমাকে করা হতো, আমি বলতাম বাসায় গিয়া বলবো, অথবা বাসায় গিয়া ফোনটা অফ করে রাখতাম, অথবা আমি বলতাম যে আর কোনো প্রশ্ন পাইলি না। বেকুব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের, আমার ওমরের বাতিজা আব্দুল্লাহ চলে আসছেন। এসে নাস্তিককে ডাক দিয়ে বলে, নাস্তিক আয় আয় আয়। নাস্তিক ডাক দিয়ে বলে, ওমর কি ডাক দিয়ে বলে, ছোট বাতিজা এই প্রশ্নের উত্তর তো আমিও ঠিক মতন জানি না। আমি তো আমাদের গণকদের কাছ থেকে শুনে শুনে এসেছিলাম, অথচ তার বাতিজা এর উত্তরটা দিয়ে দেবে। দেখি এই বাতিজার কত পাওয়ার। বর্ণনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের, আমার ওমরের বাতিজা ছোট্ট পিচ্চি বাতিজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নাস্তিক শোনো, তুমি তো কোরআনে কারিম থেকে 4টা প্রশ্ন করেছ, তুমি তো 100 বছর পূর্বের ইতিহাসের কথা বলতেছ রে ওমর। নাস্তিক তুমি শোনো শোনো, আমার আল্লাহর কোরআনের ভিতরে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যা আছে সব কিছুর উত্তর ফিউজে পাওয়া যায়। বর্ণনা সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন সবাই বলেন? 4টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? 4টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? একটা শুনে যাবেন কেডা কেডা? যাবেন না? কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? 4টা প্রশ্ন সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? মুমিনের জন্য সহজ, নাস্তিকের জন্য কঠিন। আব্দুল্লাহ ডেকে বলে, কয় বসো। নাস্তিককে বসায় পিচ্চি বাতিজা আব্দুল্লাহ বলতেছেন, শোনো, তুমি তো কোরআন থেকে বলেছো, তা আমি তোমাকে বলে দেই সেই ঘটনাগুলো। মানে সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন কি? পৃথিবীতে এমন একটি জায়গা, যে জায়গায় পৃথিবীর শুরু লগ্ন থেকে একবারের জন্য সূর্য আলো পৌঁছেছিল, ইতিপূর্বে পৌঁছে না, ভবিষ্যতে পৌঁছবে না, সেই জায়গাটা কোরআন থেকে বলো। মানে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, খেয়াল করে শুনবেন। নবী মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরাউন রাতের বেলা ঘুমিয়ে আছেন। ফিরাউন তিনি খোদা দাবি করলেন, আল্লাহ দাবি করলেন, রব মানলেন। তার স্ত্রী ছিল আসিয়া, যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, অথচ ফিরাউনকে মানে না। সেই আসিয়া ডাক দিয়া বলেন, রাতের বেলা ফিরাউন ঘুমানো, এই ঘুমানো অবস্থায় ফিরাউন স্বপ্নের ভিতরে দেখে পিচ্ছে একজন বাচ্চা তাকে দাবড়াইতে দাবড়াইতে এত জোরে পিটান শুরু করছে, পিটাতে পিটাতে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে চুলের মুঠি ধরে ধরে চুবাইতেছে। বর্ণনা সুবহানাল্লাহ। ফিরাউন এই ঘটনা শোনার পরে, স্বপ্ন দেখার পরে সকালবেলা ঘুম থেকে জাগ্রত, চিল্লায় ওঠে ঘুমের ভিতরে। আসিয়া ডাক দিয়ে বলে, এ ফিরাউন, তুমি কেন চিল্লাও? তুমি খোদা হইয়া যদি এত কান্নাকাটি করো, তো তাহলে তোমার জনগণ আর খোদা মানবে না। আর আমি ভালো কইরা জানি তুমি কত বিরাট বাটপার, এটা কথা ঠিক কিনা বলেন? ফিরাউন বলে, আসিয়া কি ব্যাপার বলো? আসিয়া, তুমি তো জানো না কি স্বপ্ন দেখেছি, তুমি তো জানো না। কই পিচ্চি বলে এত পিটান পিটাইলো, আমার জীবনে বাবার বয়সে আমি এত পিটান দেখি না। আমার এত পিটান পিটাইলো, শুধু পিটাইয়াই শেষ করে নাই, আমাকে ওই সমুদ্রের ভিতরে ফালাইয়া আমার চুলের মুঠি দইরা পানির ভিতরে চুবাইতেছে। কি ব্যাপার? এত পিটান আমি কোনোদিন দেখি নাই, এই জন্য কান্না করি। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরাউন, তুমি কান্না কইরো না, কান্না কইরো না। তোমার তো গণক রয়েছে, তোমার রাজ প্রশাসন ঠিকানোর জন্য তোমার গণকরা রয়েছে, তাদের কাছে সকালবেলা জিজ্ঞাসা করো। বর্ণনা সুবহানাল্লাহ। কাদের কাছে জিজ্ঞাসা বলেন? গণকদের কাছে। সকালবেলা ফিরাউন এই গণকদেরকে নিয়ে বসছে। গণকদেরকে ডাক দিয়ে বলে, গণক শোনাম, আমি তো এই সমাজের ভিতরে সবচেয়ে বড় খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। পুরা পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। সুতরাং তোমরা একটা আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম পিচ্চি পোলা আমাকে দম মারলো, মারতে মারতে সমুদ্রের ভিতরে নিয়ে আমাকে চুবাইয়া চুবাইয়া উঠাইলা। তোমরা গণনা করো। গণকরা সারাদিন গণনা করে, সন্ধ্যাবেলা ফিরাউনের কাছে যায়।
ফেরাউনের কাছে গিয়ে ডাক দেয়া বলে, কয় খোদা খবর আছে। কয় কি খবর বলো? কয় অবস্থা বেশি ভালো না, সংবাদটা বেশি ভালো না। ফেরাউন কয় কি হয়েছে বলো? কয় আপনার খোদাইত্ব নষ্ট করার জন্য এক মূসা দুনিয়ার ভিতরে আসছে। সে বল না আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কয় কি কও কি কও? কয় হ্যাঁ আমরা গণনা কইরা দেখলাম এমন একজন সন্তান আসতেছে দুনিয়ার ভিতরে, এমন একজন সন্তান দুনিয়ার ভিতরে চলে আসছে, শিশু সন্তান এখন দুনিয়াতে আছে, যার কারণে আপনার রাজপ্রসাদ নষ্ট হয়ে যাবে, আপনার মিথ্যা খোদা দাবি সব তামা হয়ে যাবে। বলনা আল্লাহু আকবার। ফেরাউন এবার বলে কি ব্যাপার, সত্য নি? কয় হ্যাঁ গণনা সত্য। ফেরাউন রাজপ্রসাদের সবাইকে নিয়ে ডাক দিয়ে বললাম চলো চলো চলো, এই সমাজের ভিতরে আমার এলাকার ভিতরে যত বাচ্চা আছে, ছেলে বাবু আছে, সবগুলাকে তোমরা হত্যা করে ফেলো, সবগুলাকে মেরে ফেলো, যাতে করে মূসা দুনিয়ার ভিতরে আর না থাকতে পারে। ফেরাউনের কথা শোনার পরে তার রাজপ্রশাসনের সব মানুষগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যাকাণ্ড ঘটানো শুরু করে দিল। হত্যাকাণ্ড ঘটাতে ঘটাতে এক পর্যায়ে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাহাড়ের ভিতরে সন্তানকে গর্ভে নিয়ে ছোট সন্তানকে লালন পালন করতেছে। এমত অবস্থায় এলাকা থেকে ঘটনা শুরু হয়ে গেল। ছোট ছোট সন্তান ছেলে বাবুদেরকে সব সন্তানগুলোকে হত্যা করে। মূসা নবীর মা বড় পেরেশানিতে পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কি করা যায় কি করা যায়, মনে মনে বলে আল্লাহ আমার এই সন্তানটাকে বাঁচানোর তো কোনো মাধ্যম নাই। আয় আল্লাহ আমার এই সন্তানটাকে যদি কোনো একটা কাঠের বাক্স তৈরি করে নদীর ভিতরেও যদি আমি বাসায়া দিতে পারতাম, আমার সন্তানটা এই ফিরাউনের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়া বসবাস করে আমার সন্তান বড় হইতে পারে না। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে মনে ধারণা করার পরে বাড়ির কিনার থেকে একজন লোক চলে যায় আর ডাক দিয়ে বলে কে আসনি কে আসনি? আমি হলাম কাঠ মিস্ত্রি, কেউ বাক্স বানাইবানি। কয় আমি কিভাবে? আমি মা কাঠ মিস্ত্রি, বাচ্চা যদি কেউ নদীতে বাসাইতে চাও আমি এমনও বাক্স বানাইতে পারি। বলনা সুবহানাল্লাহ। মূসা নবীর মায় কয় কি ব্যাপার? আমি মনে মনে ধারণা করলাম মিস্ত্রি আইসা হাজির। মিস্ত্রিকে ডাক দিল, মিস্ত্রি আসো, তুমি আমাদেরকে এমন ভাবে বাক্স একটা তৈরি করে দাও। তারপর তাৎক্ষণিক হঠাৎ করে বাক্স তৈরি করে দিল। মূসা নবীর মা টাকা সাথেছে, কয় আমি টাকা নেই না। শোনো মূসার মা, আমি হলাম আল্লাহর পাঠানো দূত। বল না সুবহানাল্লাহ। বাক্স তৈরি করে দিয়ে চলে গেল। বাক্সের ভিতরে মূসা নবীকে বানায়া নদীর ভিতরে যখন বাসায়া দিল, নবী মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিল, নাম ছিল আমেনা। এই আমেনা ভাইয়ের ভালোবাসার ছাড়তে পারে না, কারণ মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আরো একজন সন্তান হয়েছিল, সেই ছেলে সন্তানটাও মারা গেছে। ভাইকে পায়া বোন বড় মায়া করে। ভাইয়ের শিশু ভাইকে যখন নদীর ভিতরে বাসায় দিল, এই আমেনা নদীর কিনার থেকে আটে যাতে করে মানুষ বুঝতে না পারে, রাখালের কাজের অজুহাত দিয়ে যখন যাচ্ছে 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 মূসা নবীর বাক্সটা নদীর স্রোত যেদিকে যায় আর নবী মূসার বাক্সটা উল্টা দিকে যায়। বল না সুবহানাল্লাহ। বল না সুবহানাল্লাহ। কোন দিকে যায় বলেন? উল্টা দিকে যাচ্ছে। আশ্চর্য। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স চলে যাচ্ছে। এই ফিরাউনের স্ত্রী হলো আসিয়া বিকাল বেলা নীল নদীর কিনারে, সমুদ্রের কিনারে গাটলা করেছিল। গাটলার ভিতরে সিঁড়ির ভিতরে বসে বিকাল বেলা হাওয়া খাইতো আর নদীর ঢেউ দেখতো। বিকাল বেলা ফিরাউনকে নিয়ে আসিয়া স্বামী আর স্ত্রী গল্প গুজব করতেছে। হঠাৎ করে দেখতে পায় সমুদ্রের ভিতর থেকে দূর থেকে একটা বাক্স চলে আসতেছে। আস্তে আস্তে ফিরাউন ডাক দেয়া কয় ওই দেখো বাক্সটা কি ব্যাপার? নদীর স্রোত যায় একদিকে আর বাক্সটা যায় উল্টা দিকে, ব্যাপারটা কি বুঝলাম না। আসিয়ার কিনারে যখন চলে আসলো, আসিয়া এই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আসিয়া ডেকে বলেন ফিরাউন রে, এই বাক্স
বাক্সটা খুইলা দেখো কি এর ভিতরে কি আছে। বাক্সটা খুলতে দেরি হলো, নবী মুসার চেহারাটা বেশি উঠতে আর দেরি করলো না। বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এতটাই সুন্দর, কারণ সে নবী। দেখার পরে আসিয়ার কলবের ভিতরে একটা মায়া পয়দা হয়ে গেল, ভালোবাসা পয়দা হয়ে গেল। ফেরাউন তো ও তো গাদার গাদাও ডাক দেয়া কয়, এ আসিয়া এই সন্তানকে এখনো হত্যা করব। কয় কারণ কি, তুমি কেন হত্যা করবা? কয় হত্যা করব, আমার রাজপ্রাসাদ ধ্বংস করবে যে সে হলো মুসা, আর মুসা এখন ছোট আছে, ওরে আমি হত্যা করব। আসিয়া ডাক দিয়ে কয়, তুই খোদা নাকি বোকা? তুই কত বিরাট বাটপার, তুই তো হলে হিজলা, তোর ঘরে কোনোদিন সন্তান হবে না, তুই সন্তানের মায়াও বুঝবি না। ও ফিরাউন, তুই তো বুঝবি না এই ছোট বাচ্চাটা অন্য দেশ থেকে আসছে, এটা আমাদের দেশের না। তুমি কি জানো না ওপার থেকে আসছে? আমার তো সন্তান হয় না, আমি এই সন্তান ছাড়া বাঁচবো না। বলনা আল্লাহু আকবার। যে যত নেতাই হোক, বোরদারের নেতামি চলে। আস্তে কইলেন কান, এটাও আস্তে কইছে কেন? যদি বউ যাই গুতা মারে যে আমার বিরুদ্ধে তুই কথা কইছে, যাই বুড়া, ঠিক কিনা বলেন? কি মন্ত্রী, চেয়ারম্যান আর এমপি বলেন, যত বিরাট থাকুক, বোরদার কি এমপি গিরি চলে বলেন? বুঝেন না আপনারা? সেখানে কি আর চলে না? ফিরাউনকে আসিয়া ডেকে বলে, ফিরাউন এই সন্তানটা আমাদের তো আর কোনো সন্তান হয় না, এত সুন্দর সন্তান আমরা লালন পালন করে বড় করব। ফিরাউনেরও দেখা মায়া লাগে গেছে, কয় আসিয়া ঠিক আছে, তারপর আমি যে হিজলা এটা এলাকার ভিতরে বইল না। বলনা সুবহানাল্লাহ। আসিয়া কয়, তুমি যদি এই সন্তানকে মারো, তুমি যে হিজলা, তোমার ভিতরে যত দোষ আছে সবগুলো আমি প্রকাশ করে দিব। সুতরাং আসিয়াকে এবার ফিরাউন বলে, কয় আমার এই দোষের কথা বইল না, সন্তান তুমি লালন পালন করো। এক এক করতে করতে যখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপুরাটা শুরু করে দিছে, একটু একটু হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছে, এমন অবস্থায় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাতুস লতুর চেহারা। ফিরাউন একদিন রাজপ্রাসাদ থেকে চলে আসছে, আইসা দেখে মুসা খেলা করতেছে, খেলাধুলা করতেছে। ফিরাউন আইসা আদর কইরা কয়, আব্বুরে আমার কোলে আয়, বাবারে আমার কোলে আয়। নবী মুসা শিশু নবীকে যখন কোলের ভিতরে নিল, নামার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে, বাম হাত দিয়ে এত জোরে একটা চর লাগাই দিছে। ফিরাউন কয়, আমার জীবনে এমন কোন চর খাই নাই। বলনা সুবহানাল্লাহ, বলনা আল্লাহু আকবার। ফিরাউন এবার ডাক দিয়ে বলে, আসিয়া রে, বলে আসিয়া জলদি আয়, তরবারিটা নিয়ে আয়। কি ব্যাপার, কি ব্যাপার? আসিয়া ঘর থেকে ডাক দিয়ে বলে, এ পাটা ফিরাউন, তুই এত চিল্লাস কেন, কি ব্যাপার বল? কয় আসিয়া রে, এইটাই হলো আমার মুসা। কয় তোমার মাথায় সমস্যা আছে, তুমি সারাদিন ঘুমের ঘরেও দেখো মুসা, খাইতে গেলেও মুসা, বইতে গেল মুসা, তোমার মাথায় সমস্যা হয়েছে এই জন্য বলো। কয় না আসিয়া না, আমি যে এটা সন্তান মুসা, ওই আমার রাজপ্রাসাদ নষ্ট করবে, এটার আমি প্রমাণ পেয়ে গেছি। কয় কিভাবে, কিভাবে? কয় কয় ও আমার এমন জোর একটা চর মারছে, আমি চুমা দিতে গেছিলাম, এক চরের কারণে আমার মাথা থেকে পা পর্যন্ত হাড্ডি গুলার ভিতরে টের পাইছি। বলনা আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, ও ফিরাউন, তুমি তো বলদ, তো বলদ বলদ বলদ, ছোট বাচ্চা তো কিছুই বোঝে না। কয় না, এ মুসা এটাই সব বোঝে। কয় ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কয় কি পরীক্ষা বলো? কয় সামনে একটা পেয়ালার ভিতরে আগুন রাখো, আরেকটার ভিতরে স্বর্ণ রেখে দাও। এই বাচ্চা যদি ঠিক মতন সব কিছু বোঝে, ভালো মন্দ যদি বোঝে, তো তাহলে স্বর্ণ ধরবে, আর যদি ভালো মন্দ না বোঝে, তো তাহলে সে আগুন ধরবে। বলনা সুবহানাল্লাহ। ফিরাউন এসে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক পেয়ালার ভিতরে স্বর্ণ রাখলো, আরেকটা পেয়ালার ভিতরে আগুন যখন রেখে দিল, নবী মুসা হামুর হাঁটতে হাঁটতে স্বর্ণের দিকে হাতটা দেয়। আমার আল্লাহ বলে, মুসা রে, দুনিয়ার ভিতরে যদি বাঁচতে হয় হিকমত ছাড়া তুই বাঁচতে পারবি না রে মুসা। এ মুসা জিবরাইলকে পাঠাই দেয়, ও জিবরাইল জলদি করে যা, আমার মুসা স্বর্ণের ভিতরে হাত না দিয়া ওই আগুনের কয়লার ভিতরে দিয়ে দে। বলনা আল্লাহু আকবার। নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয়লাগুলাকে মুখের ভিতর দিয়ে দিল, কয়লার কারণে জিহ্বাগুলা পুইরা নবী মুসা তোতলা হয়ে গেল। বলনা সুবহানাল্লাহ। ফিরাউন এই দৃশ্য দেখা কয়, বাবারে ভুল হয়ে গেছে। ও আসিয়া, আমার বাবা আমার সন্তানটাকে সুন্দরভাবে আদর
লালন পালন করে এর পূর্বে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে গেল, নবী মুসা কারো দুধ খায় না, কারো দুধ খায় না। ফেরাউন কয় কার দুধ খাবে এত সুন্দর বাচ্চা? এই মুহূর্তে কারো দুধ খায় না, শুধু টেটা করে কান্না করে। ফেরাউন ডাক দিয়ে বলে, এ খবর দাও সারা রাজ্যের ভিতরে কে আছে দাত্রী এমন আমার এত সুন্দর ফুটফুটে সন্তানটাকে দুধ পান করাবে? ওই যে আমিনা তার বোন ছিল, বোন বাড়ির কিনারে যায় কয় ফেরাউনকে শোনো, আমার খোঁজে এমন একজন মহিলা আছে যে মহিলার দুধ পৃথিবীর সব বাচ্চারা খায়। বন্যা সুবহানাল্লাহ। কয় তাড়াতাড়ি যাও ব্যবস্থা করো, নিয়ে আসো। মুসার মাকে ডাক দিয়ে আনছে। মুসার মাকে যখন আনছে, মুসা নবীকে যখন কোলে তুলে দিল, সাথে সাথে নবী মুসা তার দুধ পান করা শুরু করেছে। বন্যা সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেয়া কয় কয় জলদি কইরা যাও, স্পেশাল একটা ঘরের ব্যবস্থা করো, খাবার দাবারের ব্যবস্থা কইরা দাও, ঠিক মতন সব কিছুর ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি যাকে পালবো, আমি আল্লাহ যাকে রাখবো, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না রে বান্দা। আর আমি যাকে ধ্বংস করব, পৃথিবীর কোনো মানুষ তাকে ফিরাইতে পারবে না, ঠিক কিনা? নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে নির্ধারিত একটা বাড়ি বানিয়ে দিল। মনে আছে না আপনাদের? ফেরাউন নির্ধারিত একটা বাড়ি বানিয়ে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। নবী মুসা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিলেন। এমত অবস্থায় একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে গিয়া দুইজন মারামারি করেছিল। ঘটনা সংক্ষেপ করে দিলাম। ফেরাউনের লোকটা তার মুসার লোকদেরকে আঘাত করেছে, অন্যায়ভাবে তাকে আঘাত করার কারণে মুসার কাছে বিচার দিল। নবী মুসা ওই লোকটাকে আইনা শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক থাপ্পড় খায়া কিপ্টি মারা গেছে। ফেরাউনের কাছে এই আওয়াজটা চলে গেল। মানুষগুলা আস্তে আস্তে সবাই লাগায়া দেয়। মানুষগুলো ফেরাউনের কাছে ডেকে বলে, ফেরাউন আপনার সন্তান, এই পালিত সন্তান আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে রব বলে স্বীকার করে না, বিরোধিতা আপনার করে, সে কারোর জন্য ইবাদত করে, অন্য কাউকে মানে আপনাকে ঠিক মতন মানে না। ফেরাউন এই ঘটনা যখন শুনতে লাগলো, যখন এই মারামারি হয়ে গেল, একজন মারা গেল, ফেরাউন এই মুহূর্তে তার তো সৈন্যবল নিয়া, তার দলবল নিয়ে চলছেন। কয় মুসাকে এবার পাকড়াও করো, মুসাকে এবার হত্যা করব। মুসার কানে যখন পৌঁছে গেল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা। মান্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী নাজিল করে দিলেন, ও মুসা রে মুসা, ফিরাউন তোমাকে হত্যাকাণ্ড করার জন্য আসতেছে, সৈন্যবল নিয়ে তোমার জন্য চলে আসছে। ও মুসা, তুমি এই জায়গা থেকে তুমি হিজরত করো। যখন হিজরত করতে বলেছে অন্য দেশে চলে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্য দেশে চলে যাবে, যাওয়ার পরে যখন তার সাথীদেরকে নিয়ে চলে গেলেন, ঘটনা সংক্ষেপ করে দিলাম। যেতে 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 যখন নদীর কিনারে চলে গেল, নবী মুসা দেখতে পাইল সামনে একটা সমুদ্র দেখা যায়, ডান পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, দুই পাশে পাহাড়, সামনের দিকে আপনার নদী। আর অপর প্রান্ত থেকে ফেরাউনের কানের ভিতরে যখন এই ঘটনা শুনে গেল যে মুসা পালিয়ে যাচ্ছে, তাকে আক্রমণ করার জন্য ফেরাউন কিনারে চলে গেল। ধরতে ধরতে যখন নদীর কিনারে চলে গেল, সমুদ্রের কিনারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন ডাক দেয়া বলে, মুসা রে তাকায়া দেখো পিছনের দিকে ফেরাউন, আর ডানেও পাহাড় বামেও পাহাড়, আমরা এবার কোথায় যাব? আমরা তো এইবার ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, মুসা রে তোমার হাতের লাঠি দ্বারা তুমি একটা আঘাত করে দাও, একটা আঘাত দাও, আমি আল্লাহ 12টা রাস্তা বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আঘাতের সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল,
মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে চলে গেলেন। যখন নদীর ভিতরে সমুদ্রের ভিতরে নামলেন, পানিগুলা পাশে দাঁড়িয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম মাঝপথে যখন চলে গেল, ফেরাউন কিনারে চলে আসছে, সে ডাক দেয়া বলতেছেন, কয় দেখো দেখো, সব সৈন্যদেরকে ডাক দেয়া বলে ফেরাউন বক্তব্য দেয়, কয় দেখো আমি জানা রব্বুকুমুল আ'লা, আমি যে বড় প্রভু। তার প্রমাণ দেখো যে মুসা পালিয়ে যাচ্ছে, আর মুসাকে ধরার জন্য আমি ফেরাউন এই রাস্তাগুলা বানাইছি। বলেন না নাউজুবিল্লাহ। বক্তব্য দেওয়া শেষ, মুসা নবী মাঝখানে, ফেরাউন কিনারে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য যখন চলে গেল, যখন যেতে যেতে মাঝপথে চলে আসছে, মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে নদীর উপারে পার হয়ে উঠে গেল। বলনা সুবহানাল্লাহ। নদীর উপারে যখন চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন পানিদেরকে বলেন, পানি এবার মিলে যাও। ফেরাউন যখন মাঝখানে চলে গেল, এইবার পানি রাস্তা বন্ধ হয়ে যখন আটকা পড়ে গেল, যত লোকজন ছিল সবাই এখন পানি খেতে খেতে মারা গেল। আর ফেরাউন এইবার পানি খাইতে খাইতে পটকা মাছ হয়ে গেল। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। মান্না আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কারীমের 11 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরাতুল ইউনূসের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফিরাউনের হাত থেকে মুসাকে যখন পাকড়াও থেকে বাঁচাইয়া দিলাম, বাঁচাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, হাত্তা এমনকি এই ফিরাউনের সব লোকজন পটকা মাছের মতো ফুলে ফুলে মারা গেল। বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন এইবার পানি খাইতে খাইতে পটকা মাছ হয়ে গেছে। বরিশালের ভাষায় কি বলে? জোরে বলেন। পটকা মাছ কি মাছ বলেন? আপনার কি বেজার নাকি? সাইরে দেব? দোয়া করে দেই, চলবে? মানে আল্লাহু আকবার। একটু কথা বলেন না। পটকা মাছের মতো পানি খাইতে খাইতে ফুলে গেছে। এখন কি বলে? ফিরাউন ডাক দিয়ে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলা আল্লাহু আকবার। সমুদ্রের তলদেশের সব সাথীরা মারা গেল। ফিরাউন পানি খেতে খেতে এইবার আল্লাহকে বলে, ক্বালা আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলরা আল্লাহ, ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আপনি যদি ঠিক মতন না বোঝেন, আপনাকে আমি বুঝাইয়া দেই কোন আল্লাহর উপর ঈমান আনলাম। ফিরাউন আল্লাহকে এবার বুঝাইতেছে, কয় বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনলাম। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। মানা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, তুমি এখন ঈমান এনেছো, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, আমার মুসাকে অনেক কষ্ট দিয়েছো। এই মুহূর্তে তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল জলদি করে যা, জলদি কইরা যা। ওই ফিরাউনের মুখের ভিতরে সমুদ্র থেকে এক মুঠ কাদা মুখের ভিতরে দিয়া দেবার না সুবহানাল্লাহ। জিবরাইল জলদি কইরা এসে এক ডানা মাইরা সমুদ্রের নিচ থেকে কাদা মুখের ভিতরে দিয়া দিল। আর ফিরাউনের এইবার তার কালিমা নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আ মুসা, উম্মতে মুহাম্মাদীদেরকেও ডাক দিয়ে বলেন, কয় আমি আল্লাহ ওই ফিরাউনের লাশটাকে আমি পচাবো না, গলাবো না, ওরে কোনো পোকামাকড় খাবে না, মাটি খাবে না, পানি খাবে না, পোকামাকড় খাবে না। এই জন্য আমি ওর লাশটাকে এত সুন্দর করে রাখবো, যাতে করে পরবর্তী যারা ওর অনুসারী আছে তারা যেন এখান থেকে শিক্ষা নেয়। বলেন না সুবহানাল্লাহ। আজও মিশর জাদুঘরে ফিরাউন, মিস্টার ফিরাউনের লাশ আছে নি নাই? জোরে বলেন, আছে নি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে মারা দিলেন, পানির নিচে বার মারা গেল, কেউ কোনো পোকামাকড় খায় না। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়েও পারে চলে গেলেন। এই যে জায়গাটা
সমুদ্রের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গার ভিতরে ওই এক সময়ের জন্য, একবারের জন্য সূর্যের আলো পৌঁছেছিল, ইতিপূর্বে পৌঁছে না, আর ভবিষ্যতেও পৌঁছবে না। বলনা সুবহানাল্লাহ, বলনা আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্নের উত্তর পাইছেন আপনারা? কোথায়? ওই যে মুসা আর ফিরাউনের যে সমুদ্রের নিচে একবার জন্য আলো পৌঁছেছিল। মানে আল্লাহু আকবার। নাস্তিক এবার কয় হায় হায় কি ব্যাপার, এত সুন্দর করে বুঝাইলো কিভাবে? কোরআনের ভিতরে এত সুন্দর বর্ণনা, বলনা সুবহানাল্লাহ।